উম, তুমি। আমি কে? আমার তো একটাই তুমি। দেখবা কিভাবে বুঝে যা বলো তো। ওই যে আমি তোমাকে বললাম আমার একটাই তুমি, বুঝতে হয়, তাই বুঝে যাই। তো আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে কি দেখছেন? মনোযোগ দিয়ে হাইরেজ বিল্ডিং গুলো দেখছিলাম। এই বিল্ডিং গুলোর মালিক না জানি কত টাকার মালিক। আমার কি কখনো এত টাকা হবে? এত টাকা দিয়ে তুমি কি করবা? সুখ কিনবো। তুমি কি পারবে আমার সাথে সুখী হতে? পরক করতে চান? জাস্ট জানতে চাই। তাহলে চলো বাসায়। আমি স্মৃতির ভাই। আমি রিপোর্ট। নাইস টু সেন্ড টু ইউ ভাই। জোর সাহেব, স্প্যাক কোম্পানি ফাইলটা কোথায়? এখানে হানা করে লাগবে, বসেন আমি নিতেছি। এটা তো ওকে। আহে, তোমাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে স্মৃতি। মানে কোথায় তুমি রাজরানের মতো লাইফস্টাইল ছিল, আর এখানে চাকরানের মতো অবস্থা। কাজের লোক তো নিশ্চয়ই নেই, ঘরের না সব তুমি নিজেই করো, রাইট? রিপো, রিপো, বলো। না প্যান্টটা কেন? থ্যাংক ইউ। আমি নিজেই তো জলে পুরে খাক হয়ে যাচ্ছি। কেমন? তোমার প্রেমের আমি। বাবা এত প্রেমী। আচ্ছা ভালো কথা, কি? কালকে প্রোগ্রামের কথা মনে হচ্ছে? কে যেন মারা গেছে? একদম ফাইজলামি করবা না। কালকে তোমার বাজার করার কথা। বাজার তো প্রতি সপ্তাহে আমিই করি। এখন কিন্তু আমি রাগ করবো রিপু। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যাবো, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। আর তাই ছোটোখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই। আঙ্কেল মুরগিটা কি ডিম পারে? না, এটা তো বড়, এটা তো ডিম দেয় না। ও যদি ডিম পারতো তাহলে ভালো হতো, তাহলে আমি পুচুক করে নিয়ে ডিমটা খেয়ে ফেলতাম। তা কি করছো তুমি? বাজার করছি। এটাকে বাজার বলে রিপু? স্ট্রিট। ও ওয়াও, জানাই বাজার করে নিয়ে আসছে। ভাইয়া তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করব। ভাবি আমার একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। স্মৃতি আমি গেলাম, ফেরার সময় তোমাকে নিয়ে যাবো। স্মৃতি, এত লজ্জা করো না? তোর জামাই ফকিনি ছোট লোক এত বড় একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম আর ছেলেটাকে দিয়েছিলাম তখনই বলছি যে তো কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে ও কি বোঝে নাই কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে? কত বড় বড় কত চলে গেছে যে আমি এটা করবো ওটা করবো। এখন কেন? হ্যাঁ মো, এই জন্যই আমি প্রথম দিনই ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম ওর বেতন কত। তখন তো বলতে পারিনি, এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতন যেন কত মম? We know that very well. আমাদের ড্রাইভারের বেতন হচ্ছে 45,000 টাকা। যত নিশানা হয়ে যাবে সব কুবোকা পালিয়েছি। ওয়াও রিপু ওয়াও, দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে মারাইছে না, দেখো ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চাই তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু তুমি এত টাকা কোথায় পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে পুলাগন্ধা ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকা গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি, এনজয় করি। ভেতরে তো বেশ পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া, আপনি তো সেদিন বাজারে করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? বাসার সবাইকে ডাকবেন। হীরা মা, এই রিপন সাহেব, রিপন আসছে, একটু জলদি আসো। আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না, তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। যাই হোক, আজকে আমি অনেক বিজি, আমার মিটিং আছে,
আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখা করে আড্ডা দিব। আই হোপ সো। ভালো থাকবেন সবাই। ও সরি ভাইয়া, এই যে পাঞ্জাবিটা আপনার জন্য আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, প্লিজ হ্যাভ ইট। ভাবি, আপনাদের বাসায় যতগুলো মানুষ কাজ করছে তাদের জন্য জামা কাপড় কিনেছিলাম, আমার শুভেচ্ছা ওদেরকে পৌঁছে দিলাম। আজ উঠি, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। হ্যালো স্যার, আবার তো কয়েকদিন অফিসে আসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি তো ওরকম করে আছি, আপনিও তো ওরকম থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে। মামুন, গাড়িটা একটু বামে সাইড করো। শোনো, গাড়িটা তোমার ম্যাডামকে জমা দিয়ে দিও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সাস ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। মানে? এই দেখো, এই যে ওটা কি করছেন? সার্চ ওয়ারেন্ট মানে কি করেছে এবার? দেখেন। উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কোথাও পাইনি। পাওনি স্যার? বোধ হয়নি। ওনাকে থানায় আসতে বলবেন, পুলিশ ওনাকে খুঁজছে। কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। রূপা, তুমি কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে। কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তোমার অ্যাকাউন্টটা তো ফ্রিজ। চিন্তা করো না, আমি আমাদের বেডরুমের ওয়াশরুমটার ফলস রুফে যে পরিমাণ টাকা রেখে দিছি সেটাতে তোমার ঠিক মতো চলে যাবে। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশের বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো কীভাবে এক্সিট করবো নিজেও বলতে পারতেছি না, কোনো ওয়ে আউট বের করতে পারতেছি না। যদি বের করতে পারি চলে যাবো, বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমার ছাড়া কোথাও যাবো না। তুমি যেখানে থাকবো আমি সেখানেই থাকবো। স্মৃতি, এটা আসলে ওয়ান ওয়ে। আমি ওয়ান ওয়েতে চলে আসছি, এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আর আমি যেরকম বিপদে পড়ে গেছি, আমি চাইও না তোমরা এরকম বিপদে পড়ো, আমার ফ্যামিলি মেম্বারে কেউ বিপদে পড়ো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ। তুমি এই পথ থেকে চলে আসো। তুমি সব কিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না। তুমি আমার আগের বিপদটা হয়ে যাও, প্লিজ। আগের রিপন? আসলে আমি এখন এই রিপন হয়ে গেছি, আগের রিপন তো আর হওয়া সম্ভব না। দেখো, আগে আমাদের সুন্দর ছোট্ট টমাটোর সংসার ছিল, কি সুন্দর নিজের মধ্যে ভালোবাসা ছিল, ওদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ঠিক থাকতেই হবে, আর আমিও ঠিক থাকার চেষ্টা করবো। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো।